সবচেয়ে যেটা প্রবলেম পেয়েছি সেটা হলো সারকোকা এবং তেলাপোকা। ডাক্তার কতজন আছে এখনো দেখি নেই, গিয়ে দেখি। দেখেন, এটা একটা মানসিক হাসপাতাল না? আমরা দুজনে আমরা অনেকগুলো ওয়ার্ড, আউটডোর, মেডিসিন ডেলিভারি, ওয়াশরুম, কুকিং রুম সবকিছু দেখি। আপনারা আমাদের সাথে দেখি। আমার মনে হয় আমাদের এবং আপনাদের অবজারভেশন খুব একটা ডিফারেন্ট হবে না। ওষুধের যে জিনিসটা দেখলাম, স্টক এবং ওষুধ ডেলিভারি ভালোই তো পেয়েছে। রোগীরা বলছে ওষুধ যা লিখে দেয় তা পাচ্ছে, ডেলিভারি আছে। বাথরুমের কন্ট্রিবিউশনটা তো মানুষের রোগীর বাথরুম স্বীকৃত লাগাইতে পারবে না, লাগাই গিয়ে একজন বসে সুইসাইড করবে, লাগাতে পারবে। নিটনেস বাহির থেকে বেশ কম। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। সবচেয়ে যেটা প্রবলেম পেয়েছি সেটা হলো সারকোকা এবং তেলাপোকা। এটাকে আমি ওনাকে বলেছি, এটাকে আমরা এখন গিয়ে রুমে করবো, এটাকে ইমিডিয়েটলি ইয়া করতে হবে, মোকাবেলা করতে হবে, কারণ এটা অনেক কষ্ট হচ্ছে রুগীদের। আমরা যদি থাকি সারকোকা কামড়ে ঘুমাইতে পারবো না, কাজে রুগীদেরও এটা আমাদের লুক আফটার করতে হবে। ডাক্তার কতজন আছে এখনো দেখি নেই, গিয়ে দেখি। খাবারের মান, কলার সাইজ খুবই ছোট, এটা হওয়া উচিত না এই মান। এটা আমরা দেখতেছি, এখনই গিয়ে আলাপ করবো যাতে ডায়েট আরো উন্নত করা যায়। আর যেটা সমস্যা ছিল পানির, এটা অলরেডি রিজলভ, পানির সমস্যার সমাধান হয়েছে। বিছানাপতির অবস্থা খুব খারাপ দেখেছি, কন্ডেমনেশন হচ্ছে না, অনেকটা স্পেস ধরে দখল করে আছে মাছগুলি, মানে অনেক উন্নতি করার মতো স্পেস রয়েছে। ডাক্তাররা যে কতটি জিজ্ঞেস করছে, অনেকে ঠিক মতো আসেনি, পরে আসছে, অনেকে হয়তো ঠিক মতো আসছে, কতজন আছে এটা এখন আমরা দেখবো।